রামায়ণ শেষ হলো, রাক্ষস বংশের নাশ হলো, কিন্তু বেঁচে রইল শূর্পণখা। এই শূর্পণখার নাক কেটে দিয়েছিলেন লক্ষণ। নাক কেটে যাওয়ার ফলে অপরূপ সুন্দরী শূর্পণখা কারুর সামনে মুখ দেখাতে পারলেন না। তিনি শুক্রাচার্যের আশ্রমে উপস্থিত হয়ে গুরুদেবকে সমস্ত ঘটনা খুলে বললেন। গুরুদেব সবটা শুনে শূর্পণখাকে নিজের আশ্রমে থাকতে দিলেন। এদিকে ভিতর ভিতর প্রতিশোধের আগুনে ধীর আঁচে জ্বলতে থাকছে শূর্পণখা। তিনি ভিতর ভিতর ফোন দিয়ে আঁটছিলেন কিভাবে এই অপমানের প্রতিশোধ নেওয়া যায়। এই কথা বুঝতে পারেন স্বয়ং গুরুদেব শুক্রাচার্য। তিনি এবার শূর্পণখাকে সরাসরি জিজ্ঞেস করলেন তিনি ঠিক কি চান। এরপর শুক্রাচার্যকে যা বললেন তা শুনে গুরু শুক্রাচার্যের মুখের হাসি উড়ে যায়। তিনি জানতে পারেন শূর্পণখা প্রতিশোধ নেওয়ার আশায় সনাতন ধর্মের মতোই একটি সমান্তরাল ধর্ম প্রতিষ্ঠা করতে চাইছিলেন। শুক্রাচার্য যেহেতু আশ্রয় দেওয়ার সময় তাকে বলেছিলেন শূর্পণখার সমস্ত দায়িত্ব নেবেন, তাই নিজের দেওয়া কথা ফিরিয়ে নিতে পারলেন না। শূর্পণখা কিন্তু একাই লঙ্কা ছাড়েননি, তার সাথে লঙ্কা ছেড়েছিলেন জীবিত কিছু রাক্ষস। সবাই শূর্পণখাকে নিজেদের রানী বলে মেনে নেয়। শুক্রাচার্য এবং শূর্পণখা এবার মহাদেব শিবের গভীর আরাধনা শুরু করেন। একসময় শিব সন্তুষ্ট হয়ে দেখা দেন তাঁদের। তিনি শূর্পণখাকে নিজের প্রতিরূপ হিসাবে একটি শিবলিঙ্গ দেন এবং তাঁদের বলেন এই শিবলিঙ্গে যদি কোনো সনাতন ধর্মের মানুষ একবার জল ঢালেন তাহলে সেটাই হবে বাকি জীবিত রাক্ষসদের শেষ দিন। এই কথা শুনে শুক্রাচার্য শূর্পণখার হাত ধরে অনেকটা পথ পাড়ি দিয়ে একটা শুনশান মরুভূমিতে এসে পৌঁছান এবং মাটির অনেক গভীরে সেই শিবলিঙ্গটিকে লুকিয়ে দিয়েছিলেন। যে জায়গায় শিবলিঙ্গটি লুকিয়েছিলেন সেখানেই আজ মক্কা গড়ে উঠেছে। আর শূর্পণখার সঙ্গীরা সবাই মুখে কাপড় ঢেকে নিজেদের রানীকে সম্মান দিতে শুরু করলেন। বলা হয় শূর্পণখার সঙ্গীরা আজ মুসলিম নাম নিয়ে এই পৃথিবীর বুকে বেঁচে আছে। এই ধর্মের মেয়েরা বোরখা পরে শূর্পণখাকেই আসলে সম্মান প্রদর্শন করেন। আর ওদিকে শুক্রাচার্যের আশীর্বাদে তারা যেহেতু নতুন জীবন পেয়েছিলেন তাই তারা শুক্রবারের দিন বিশেষ মন্ত্র পাঠ করে থাকেন। তাই এই শুক্রবারটিকেই বর্তমানে জুম্মাবার বলা হয়। সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্মের সৃষ্টি হয়েছে কিনা তা হয়তো জানা নেই, তবে সনাতন ধর্ম যে ইসলামের থেকেও প্রাচীন একটি ধর্ম তার বহু প্রমাণ পাওয়া যায়। তাই সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্মের সৃষ্টি হওয়ার গল্পটিকে ভিত্তিহীন বলা যায় না। আর এই কারণেই সনাতন ধর্ম সমস্ত ধর্মের ঊর্ধ্বে বিরাজমান। সনাতন ধর্ম হল ভারতের গর্ব, তাই সনাতনীরা বিনা সংকোচে নিজের গর্বকে জাহির করুন।